বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাককে সাহায্য প্রার্থনা করে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ পাক আপনাদের সবার উপর তার শান্তি, রহমত, করুণা, দয়া অজস্র ধারায় বর্ষণ করুক। টু বিল্ড কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের আলোচনা করার বিষয় ব্যভিচার বিষয়ে কুরআন কি শিক্ষা দেয়। হোয়াট ডাজ দ্য কোরআন টিচ অ্যাবাউট অ্যাডাল্টারি। এই বিষয়টাকে আলোচনা করার পূর্বে আমাদের সর্বপ্রথম জেনে নিতে হবে ব্যভিচারটা কি। ব্যভিচার বা জিনা একটা স্ত্রী পুরুষের অবৈধ, আল্লাহ পাক শরিয়াতের মধ্যে যে সম্পর্কে বৈধ করেননি, এরকম অবৈধ স্ত্রী পুরুষের যৌন সঙ্গমকে ব্যভিচার বলা হয়। বা পরস্ত্রী গমন, পরপুরুষ সহবাস, যেগুলো শরিয়াত বা শরিয়া অ্যাকসেপ্ট করে না, এইরকম যৌন সঙ্গমকে ব্যভিচার বলা হয় বা জিনা বলা হয়। এই উদ্দেশ্যকে আলোচনা করার জন্য, এই উদ্দেশ্যকে সামনে রেখে আমি পবিত্র কোরআনের 6টা সূরা থেকে 18টা আয়াতকে সঞ্চয়ন করতে পেরেছি, যেগুলোকে 9টা পয়েন্ট করে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করব। যা পরিপূর্ণ কোরআনের মধ্যে যেটুকু পেয়েছি সেটুকু আমি উপলব্ধি করেছি আমার সংক্ষিপ্ত জ্ঞানের পরিসরে। এই সংক্ষিপ্ত ব্যস্ত সময়ের মধ্যে, এইটুকু সময়ের মধ্যে আপনারা এটা দেখে আর সবার মধ্যে এই কোরআনের বাণীর জ্ঞানের আলো জিনা সম্পর্কে এই গুরুত্বপূর্ণ আল্লাহ পাকের নির্দেশিকাকে আর সবার হৃদয়ে আলোকিত করার জন্য, এই ব্যভিচারের পাপ থেকে আমাদেরকে মুক্ত করার জন্য, সবার হৃদয়ে কোরআনের আলোয় আলোকিত করার জন্য, আমি সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য এটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে শুরু করছি। প্রথম পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ পাক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন জিনা বা ব্যভিচারের কাছেও না যাওয়ার কঠোরতম সতর্কবাণী দিয়েছেন। জিনা বা ব্যভিচার করা তো অনেক দূরের গল্প, জিনা ব্যভিচারের কাছে না যাওয়ার কঠোরতম সতর্কবাণী দিয়েছেন। সূরা বানী ইসরাইলের 32 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ব্যভিচার বা জিনার বা অবৈধ যৌন সঙ্গমের কাছেও যেও না, এ অশ্লীল ও মন্দ পথ। পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই অশ্লীল ও মন্দ কাজ যে তোমরা কাছে যেও না, করা অনেক দূরের গল্প, কাছে গেলে তোমরা আসক্ত হবে, আকৃষ্ট হবে, সেজন্য এর কাছে যাবে না। এই অবৈধ যৌন সঙ্গমের কাছে যাবে না তোমরা কখনো, আল্লাহ পাক পরিষ্কারভাবে আয়াতে জানিয়ে দিয়েছেন। 2 নম্বর পয়েন্ট, আল্লাহ পাক ব্যভিচারকারীদের যে শাস্তি ঘোষণা করে দিয়েছেন, শুধু তাই না, আল্লাহ পাক পরিষ্কারভাবে শাস্তির ঘোষণা করে দিয়েছেন। সূরা ফুরকানের 68 থেকে 69 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আর তারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকে না। পরিষ্কার জানিয়ে দিয়েছেন যারা আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে ডাকে না, যথার্থ কারণ ছাড়া যাকে হত্যা করতে আল্লাহ পাক নিষেধ করেছেন তাদের হত্যা করে না, আর যারা ব্যভিচার করে না এদের সম্পর্কে আল্লাহ পাক ভালো খবর দিয়েছেন। আর যারা এমনগুলো করবে, এই কাজগুলো করবে, এই 3টে কাজ, আল্লাহর সাথে অন্য কারোর উপাস্যকে ডাকবে, কিংবা যথার্থ কারণ ছাড়া আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছে তাদের হত্যা করবে, কিংবা ব্যভিচার করবে, তারা অবশ্যই শাস্তি ভোগ করবে, আল্লাহ আয়াতে জানিয়ে দিয়েছেন। আর কিয়ামতের দিন তাদের শাস্তিকে কি করা হবে? বাড়ানো হবে, আরও শাস্তিকে তাদের বাড়ানো হবে, আর তারা অত্যন্ত হীন অবস্থায় সেখানে চিরকাল থাকবে। তাহলে যারা এই 3টে কাজ করবে, যারা ব্যভিচার করবে, যারা যথার্থ কারণ ছাড়া আল্লাহ যাদের হত্যা করতে নিষেধ করেছে সেটা হত্যা করবে, হত্যা করার মতো মহাপাপ, ব্যভিচারের মতো একটা মহাপাপ, এবং আল্লাহর সঙ্গে অন্য উপাস্যকে যারা ডাকবে, এদেরকে কিয়ামতের দিন শাস্তি কেবল বাড়ানোই হবে, কমানো তো হবে না, আর এরা হীন অবস্থায় সেখানে চিরকাল থাকবে, জাহান্নামে থাকবে এরা। পরিষ্কার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। 3 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ বিশ্বাসীদের ব্যভিচারী বা ব্যভিচারিণীদেরকে বা অংশীবাদীদেরকে বিয়ে অবৈধ করেছেন। হবে না, ব্যভিচারিণী অংশীবাদীদের বিয়ে করা বিশ্বাসীদের জন্য অবৈধ আল্লাহ ঘোষণা করে দিয়েছেন।
আল্লাহ সূরা নূরের 3 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ব্যভিচারী কেবল ব্যভিচারিণীদের বা অংশীবাদীদের বিয়ে করবে। ব্যভিচারিণী কি কেবল ব্যভিচারী বা অংশীবাদীদের বিয়ে করবে। কোনো বিশ্বাসীদের এদের জন্য বিয়ে করা অবৈধ। বিশ্বাসীরা এদের বিয়ে করতে পারবে না। বিশ্বাসী যারা, তারা বিশ্বাসী যারা মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, বিশ্বাসী, তারা সেরকম বিশ্বাসী মুমিন মুমিনা এরকম এদের বিয়ে করবে। এদের বিয়ে করা এদের জন্য অবৈধ। আল্লাহ পাক পরিষ্কারভাবে ঘোষণা করেছেন। এই শিক্ষা, এই বার্তা যেন আমরা প্রত্যেকের আমরা গ্রহণ করতে পারি। 4 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব, বিশ্বাসী সচ্চরিত্র নারীদের মোহর দিয়ে বিয়ে করার অনুমতি দিয়েছেন। আল্লাহ পাক আবার জানিয়ে দিয়ে কাদের বিয়ে করবে, এদের বিয়ে তো করতে পারবে না, তাহলে কাদের করবে সেটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সূরা মাইদার 5 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে বিশ্বাসী যারা, সচ্চরিত্র যারা, সেই সব নারীদের তোমরা মর্যাদা দিয়ে, তাদের মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে, মোহরানা দিয়ে তোমরা তাদের বিয়ে করবে, তবে প্রকাশ্য ব্যভিচার বা উপপত্নী গ্রহণ করার জন্য নয়। তাদের সম্মান মর্যাদা দিয়ে বিয়ে করবে, আল্লাহর হুকুম শরীয়তকে পালন করার জন্য, ব্যভিচার করার জন্য, উপপত্নী গ্রহণ করার জন্য নয়। এই আয়াতে বলেছে, সূরা মাইদার 5 নম্বর আয়াতে বলেছে, আজ তোমাদের জন্য হালাল করা হলো যাদের ওপর কিতাব দেয়া হয়েছিল তাদের খাদ্য। যাদের ওপর এর আগে পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্য তোমাদের হালাল করা হয়েছে, তোমাদের খাদ্য তাদের হালাল করা হয়েছে। আবার কি বলেছে যে বিশ্বাসী সচ্চরিত্র নারী এবং পূর্বে যাদের কিতাব দেয়া হয়েছিল তাদের সচ্চরিত্র নারীকেও হালাল করা হয়েছে। যারা বিশ্বাসী সচ্চরিত্রের নারী তাদেরকে, এবং পূর্বে যাদের কিতাব দিয়েছিল তাদের মধ্যে যারা সচ্চরিত্র বিশ্বাসী নারী তাদেরকে হালাল করা হয়েছে। কি শর্তে হালাল করা হয়েছে? যদি তাদেরকে তোমরা মোহর দাও, বিয়ের জন্য উপযুক্ত সম্মাননা, মর্যাদা, নারীর মর্যাদা, সম্মাননা, মোহরানা দিয়ে যদি তোমরা তাদের বিয়ে করো, তাদের জন্য তোমার হালাল করা হলো। আর তবে এটা বলে দিয়েছেন উপপত্নী গ্রহণ করার জন্য, আর ব্যভিচারকারী করার জন্য নয় কখনো। এটা আল্লাহ পাক এই বার্তা দিয়ে দিয়েছেন এখানে। 5 নম্বর পয়েন্ট যেটা আলোচনা করব, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন বিশ্বাসী নারী বিয়ের সামর্থ্য যদি না থাকে তাহলে কি করবে। এমন তো হয় বিশ্বাসী নারীর বিয়ের সামর্থ্য নেই। সূরা নিসার 25 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমাদের মধ্যে কোনো স্বাধীন নারীর বিয়ের সামর্থ্য যদি না থাকে তাহলে ডান হাতের তাবের বা অধিকারভুক্ত দাসীকে তোমরা কৃতদাসীকে বিয়ে করবে। তারা তোমরা সমান মর্যাদার, এই সমান মর্যাদা দিয়ে তাদেরকে উপযুক্ত মোহরানা দিয়ে তোমরা বিয়ে করবে তাদের মালিকের অনুমতি নিয়ে। এই প্রথাটা তখন ছিল, কৃতদাস প্রথা ছিল, দাসী কেনা বেচা হতো, দাসী থাকতো। সে দাসীদেরকে সামর্থ্য নেই, তারা স্বাধীন নারীর যাদের বিয়ের সামর্থ্য নেই তারা তোমাদের সমান, তারা দাসী নয়, সমান মর্যাদার। তাদের সেই মর্যাদা দাও, তাদেরকে মোহরানা দিয়ে তাদেরকে তোমরা সমান মর্যাদা দিয়ে তোমরা তাদেরকে বিয়ে করতে পারো তাদের মালিকের অনুমতি নিয়ে। আল্লাহ পাক এই বার্তা দিয়েছে। কি আবার জানিয়ে দিয়েছে নবী পত্নীগণের অশ্লীল কাজের শাস্তি কিন্তু দ্বিগুণ হবে। দাসীদের, তোমাদের অধিকারভুক্ত দাসীদের যেমন অর্ধেক হবে, নবী পত্নীদের কিন্তু দ্বিগুণ হবে। যারা এত মর্যাদার, সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মানব, মহামানব, নবীর পত্নী হওয়া সত্ত্বেও যারা ব্যভিচার করবে বা অশ্লীল কাজ করবে তাদের শাস্তি কিন্তু ডবল হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। সূরা আহজাবের 30 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছে হে নবী পত্নীগণ, যে কাজ স্পষ্টত অশ্লীল তোমাদের মধ্যে কেউ তা করলে তার শাস্তি দ্বিগুণ দেয়া হবে। পরিষ্কার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। আর এটা আল্লাহর জন্য সহজে কাজ করা। 7 নম্বর পয়েন্ট যেটা, ব্যভিচারী নারী ও পুরুষদের বিরুদ্ধে সাক্ষী এবং তাদের শাস্তি ও ক্ষমার শর্ত কী হবে। আমরা অনায়াসেই বলে ফেলি, কি প্রসঙ্গ কথার কথায় আমরা বলে ফেলি, কোনো নারীকে সম্পর্কে ব্যভিচার কিংবা ব্যভিচারিণী এরকম আখ্যা অনায়াসে দিয়ে ফেলি। কিন্তু তাদের বিরুদ্ধে সাক্ষী কেমন হবে এবং তাদের শাস্তি এবং ক্ষমার শর্ত কী হবে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন। সূরা নিসার 15 থেকে 16 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমাদের নারীদের মধ্যে যারা ব্যভিচার করে, নারীদের মধ্যে বলছে যারা ব্যভিচার করে তাদের বিরুদ্ধে তোমাদের মধ্যে থেকে 4 জন সাক্ষী নেবে। হঠাৎ করে বলতে পারে না, আমরা বলে দিতে পারি না ও ব্যভিচারিণী, এটা বলতে পারো না। কেননা আমাদের 4 জন সাক্ষী নিতে হবে তাদের বিরুদ্ধে। তাদের মধ্যে, তোমাদের মধ্যে থেকে 4 জন সাক্ষী নেবে। যদি তারা সাক্ষ্য দেয় যে এ ব্যভিচারিণী, তখন তাদেরকে কি করবে, ঘরে আটকে রাখবে যতক্ষণ না তাদের মৃত্যু হয়, ততক্ষণ তাদের ঘরে আটকে রাখবে, কিংবা আল্লাহর অন্য কোনো ব্যবস্থা করেন, ততক্ষণ পর্যন্ত ঘরে আটকে রাখবে। এই বিধান আল্লাহ পাক দিয়েছেন। ইসলামের প্রথম যুগে আল্লাহ পাক এই বিধান দিয়েছিলেন। অথবা সূরা নূরের
এই সম্পর্কিত নূরে এই সম্পর্কিত যে আয়াত অবতীর্ণ হয়েছে তার আগে পর্যন্ত এই আয়াত বলবৎ ছিল। এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন অন্য কোনো ব্যবস্থা না করেন, আল্লাহ অন্য ব্যবস্থা নিয়েছেন, সেটা আমরা জেনে নেব। পরবর্তী যে আয়াত আল্লাহ পাক দিয়েছেন, দিয়ে এই শাস্তির বিষয়ে আরও স্পেসিফিকভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, সেটা বলেছে সূরা নূরের 1 থেকে 2 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছে সতর্ক করার জন্য আমি স্পষ্টতে আয়াত দিয়েছেন, সতর্ক করার জন্য আল্লাহ স্পষ্ট এই নূরের আয়াত দিয়েছেন এবং পালনীয় বিধানও আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এখানে বলে দিয়েছেন ব্যভিচারিণী কিংবা ব্যভিচারী যেই হোক না কেন, ব্যভিচারিণী কিংবা ব্যভিচারী ওদের প্রত্যেককে 100 করে চাবুক মারবে বা দাররা মারবে, 100 করে চাবুক মারবে। আর কি বলবে, আল্লাহর বিধান কার্যকর করতে ওদের প্রতি যেন তোমাদের দয়া মায়া যেন কখনো অভিভূত না করে। আল্লাহর বিধান এটা মারবেই, ব্যভিচারী কিংবা ব্যভিচারী প্রত্যেকের 100 করে চাবুক মারবে। আল্লাহর এই বিধান কার্যকর করতে ওদের প্রতি কোনো রকম দয়া মায়া যেন তোমরা না দেখাও, এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। তোমাদেরকে আসক্ত করে আর একটা বিশ্বাসী দল যেন থাকবে, এগুলোকে এই শাস্তিকে প্রত্যক্ষ করবে। তাহলে সমাজ থেকে কিন্তু ব্যভিচার দূর হয়ে যাবে, এটা আল্লাহর বিধান। ব্যভিচারী যারা কিংবা ব্যভিচারী তাদের 100 করে চাবুক মারবে এবং আল্লাহর এই বিধান কার্যকর করতে তোমাদের মধ্যে দয়া মায়া যেন কখনো গ্রাস না করে, আর একটা বিশ্বাসী দল এই শাস্তিগুলো যেন প্রত্যক্ষ করে, এটা জানিয়ে দিয়েছেন। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের মাধ্যমে এই শরীয়তে এটা আরও স্পেসিফিকভাবে জানিয়ে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দিয়েছেন এই হাদিসের মাধ্যমে, বিবাহিত হলে পাথর মেরে হত্যা, আর অবিবাহিত হলে তাদেরকে দেশান্তর করা, আর 100 গা চাবুক মারা আর দেশান্তর করা। এটার 8 নম্বর পয়েন্ট যেটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে স্বাধীন নারীর উপর অপবাদ আরোপকারী, এটা অবশ্যই মনে রাখতে হবে। আমরা অনায়াসেই বলে ফেলি, কোনো স্বাধীন নারীকে আমরা অনায়াসে অপবাদ দিয়ে ফেলি, খুব সতর্ক হতে হবে। আল্লাহ পাক সতর্কতা করে দিয়েছে সূরা নূরের 4 থেকে 5 নম্বর আয়াত আল্লাহ পাক এই সতর্কতা দিয়েছে যে স্বাধীন নারীর ওপর কোনো অপবাদকারী যারা করবে দেবে, তাদেরকে 80 বার কষাঘাত করবে। 80 বার স্বাধীন নারীর ওপর যারা অপবাদ দেবে, 80 বার তারা কষাঘাত করবে তাদেরকে, আর তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করবে না। আর তারা তওবা যদি করে, নিজেদের সংশোধন করে, তখন আল্লাহ পাক ক্ষমাশীল দয়াশীল, আল্লাহ পাক ক্ষমা দয়া করতে পারে। কিন্তু তারা যদি এগুলো না করে, তাদেরকে 80 বার চাবুক মারতে হবে, আর তাদের সাক্ষ্য কখনো গ্রহণ করবেন না। 9 নম্বর এবং শেষ পয়েন্ট যেটা আলোচনা করব, স্ত্রীর উপর অপবাদ আরোপের সাক্ষ্য এবং শাস্তি কেমন হবে। আল্লাহ পাক এও জানিয়ে দিয়েছেন। আমরা অনেক স্ত্রীর চরিত্র নিয়ে আমরা অনেক সময় টানাটানি করে দিই, স্ত্রী ও স্বামীর চরিত্র নিয়ে টানাটানি করে বলছি, কিন্তু কি হবে সেটা আমাদের কোরআনের বিধান আমাদের জানিয়ে নিতে হবে। আল্লাহ পাক সূরা নূরের 6 থেকে 10 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন স্ত্রীর উপর অপবাদকারীকে সাক্ষ্য দিতে হবে। স্ত্রীর উপর অপবাদকারী যে, তাকে অবশ্যই কি করতে হবে, 4 বার বলতে হবে, 4 বার বলতে হবে যে আমি যেটা বলছি সত্য বলছি। বলবে অবশ্যই আমি সত্য বলছি, আমি স্ত্রীর উপর যে অপবাদ দিচ্ছি অবশ্যই সত্য বলছি। 5ম বার বলবে যদি আমি মিথ্যা বলি আল্লাহর অভিশাপ আমার ওপর নেমে আসবে। স্ত্রীর অপবাদ দিতে গেলে সে সেই অপবাদের বিষয় বলবে, 4 বার বলবে আমি এটা যেটা বলছি সত্য বলছি, সত্য বলছি, আমি এটা সত্য বলছি, আমি এটা সত্য বলছি। 5ম বার বলবে আমি যদি এটা মিথ্যা বলি তাহলে আমার ওপর আল্লাহর অভিশাপ নেমে আসবে। আর যদি স্ত্রী যদি এই তার শাস্তি মুকুব হবে, সে যদি বলে যে আমার স্বামী মিথ্যা বলছে, আমার স্বামী আমার সম্পর্কে যে অপবাদ দিচ্ছে সেটা মিথ্যা বলছে, সেটা মিথ্যা বলছে, সেটা মিথ্যা বলছে, সেটা মিথ্যা বলছে। আর 4 বার বলার পরে যদি বলে যে আমি যদি মিথ্যা বলি তাহলে কি হলি, আমার ওপর আল্লাহর গজব নেমে আসবে, তাহলে তার শাস্তি রোধ হবে। আল্লাহ পাক এই পরিপূর্ণ ব্যভিচার সম্পর্কে এই পরিপূর্ণ নির্দেশিকা পবিত্র কোরআন পাকের মধ্যে দিয়েছেন। নবীজি একটা জায়গায় স্পেসিফিকভাবে এই শাস্তির বিধান সম্পর্কে কিছু জানিয়ে দিয়েছে, যেটা আমি সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আলোচনা করেছি। এই কোরআনের বাণীর জ্ঞানের আলো আর সবার মধ্যে ছড়িয়ে দেবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই আলোয় আমরা আমাদের চরিত্রকে, আমাদের আদর্শ মানবিকতাকে, মূল্যবোধকে, আমাদের চরিত্রকে যাতে আলোকিত করতে পারি সেই আশা রেখে আমি শেষ করছি।